নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 31/1/2025 পশ্চিমবঙ্গ সমস্ত সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত এবং সপ্তম বেতন কাঠামো গঠন নিয়ে এটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। রাজ্যের কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশনের ঘোষণা হতে পারে বাজেটে, বা ডিএ বৃদ্ধি হতে পারে। 12 ফেব্রুয়ারি বিধানসভায় রাজ্য বাজেট পেশ হতে চলেছে এবং সেখানে রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা হতে পারে। জানা গিয়েছে নবান্ন সূত্রে এবং সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মীদের অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীদের নতুন বেতন কমিশনের সুপারিশ 2026 সালে জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা। 10 বছর অন্তর কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি কর্মীদের নতুন বর্ধিত বেতন হার নির্ধারিত হয়। এর আগে হয়েছিল 2016 সালের জানুয়ারিতে। অর্থনীতিবিদদের নেতৃত্বে রাজ্য সরকার কর্মীদের ষষ্ঠ বেতন কমিশন গঠিত হয় 2015 সালে এবং 19 সালে সেপ্টেম্বর মাসে ষষ্ঠ বেতন কমিশন সুপারিশ সরকারের কাছে পেশ হয়। রাজ্য সরকার তার ভিত্তিতে সরকারি কর্মীদের নতুন বর্ধিত বেতনের হার চালু করে 2020 জানুয়ারি থেকে। যদিও এটা করার সময় নতুন বেতন হারের ন্যাশনাল ইফেক্ট দেওয়া হয়েছিল 2016 সালের জানুয়ারি থেকে, অর্থাৎ ওই সময় থেকে নতুন বর্ধিত হারে বেতন হার চালু হয়েছে ধরে নিয়ে কর্মীদের নতুন বেতন নির্ধারণ করা হয়েছিল। বেতন কমিশন গঠিত হওয়ার পর তার শুনানির প্রক্রিয়া দীর্ঘমেয়াদী হয়, তাই এবারেও এরকম হতে পারে বলে মনে করছে সরকারি মহল। এবারের রাজ্য বাজেটে এক কিস্তি ডিএ ঘোষণার আশা করছে তারা, এবং গত বছরের ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেটে 4% ডিএ বৃদ্ধি ঘোষণা হয়। 2024-25 অর্থবছরের শুরু অর্থাৎ গত এপ্রিল থেকে এই বর্ধিত ডিএ কার্যকর, এবং তারপর থেকে এখনও পর্যন্ত রাজ্যের কর্মীরা ডিএ 14% হারেই পাচ্ছে। তো যে 12 ফেব্রুয়ারি যে বাজেট রয়েছে বিধানসভার বাজেট, সে বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠন হতে পারে হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে ডিএ বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক কী আপডেট রয়েছে। আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করব। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।